السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله العظيم। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সব সময়ের ন্যায় আজকেও কোরআনুল কারীমের তালেবে ইলম ছাত্র হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের আয়াতটি হলো আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি আয়াত, অনেক গুরুত্বপূর্ণ ঈমানি পরীক্ষার আয়াত। দু একটা দৃষ্টান্ত দেই, আয়াতের প্রেক্ষাপট বলি, তাহলে বুঝবেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন রঈসুল মুনাফিকিন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে। রঈসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার যে ছিল, তার ছেলে ছিল আব্দুল্লাহ। তো এই মুনাফিকের নামও ছিল আব্দুল্লাহ, তার ছেলের নামও কি রেখেছিলেন? আব্দুল্লাহ রেখেছিলেন। তো একদিনের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে গিয়ে বয়ানের মাঝে পানি খাচ্ছিলেন। তো পাশে ছিলেন ওই সাহাবী, মুখলেস সাহাবী, মুনাফিকের ছেলে আব্দুল্লাহ, তিনি পাশে বসা। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পানি খাওয়ার পর যে পানিটুকু অবশিষ্ট রয়েছে, দয়া করে একটা আমাকে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, কি করবে তুমি এই পানি? তখন তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার বাবা মুনাফিক, ভিতরে অনেক নাপাকি, তার ভিতরে তার চাল চলন কথাবার্তায় আমিও বুঝি, অনেকে বুঝেন, আপনি তো জানেনই। তা আমার বাবা এইভাবে জাহান্নামে যাবে, আমি তো আসলে চাই না সন্তান হিসেবে। আপনি একটু আপনার অবশিষ্ট পানিটুকু দেন, এই পানিটুকুকে যদি আমার বাবাকে খাওয়াতে পারি, হতে পারে বাবার দিলটা পরিষ্কার হয়ে যাবে। অনেক ইখলাসের সাথে বাবার মহব্বতে চেয়েছেন। তো বাবাকে মহব্বত কে না করে? বাবা হলো বট গাছ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটুকু দিয়ে দিলেন যে নিয়ে যাও। তখন আব্দুল্লাহ বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার বাবা বসেছিল, তার মা ছিল। তা আব্দুল্লাহকে বলতেছেন, তার বাবাকে বলতেছেন, মুনাফিককে বলতেছেন যে, বাবা তোমার জন্য পানি নিয়ে এসেছি। নবীজি বললেন, তখন মুনাফিক বলল যে, কিসের পানি? তখন তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়ার পরে তার উচ্ছিষ্ট অবশিষ্ট পানি, বরকতের পানি, এটা আপনি খান
আল্লাহ তাআলা এই ওসিলা যদি আপনার ভিতরের মুনাফিকি কি করে দেন, দূর করে দেন, দিলটা যদি পরিষ্কার হয়ে যায় তাও ভালো, এটা আমি চাই, নবীজি থেকে চেয়ে নিয়ে আসছি। তখন ওই মুনাফিক উত্তরে বলল যে একটা কাজ করো, এই পানির চেয়ে তোমার মায়ের পেশাব নিয়ে আসো, সেইটাই আমি খাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কীরকম মুনাফিক হতে পারে যে এই পানির চেয়ে তোমার মায়ের পেশাব নিয়ে আসো, সেই পেশাবটা এই পানির চেয়ে অনেক পবিত্র। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে ওখান থেকে উঠে নবীজির দরবারে গেলেন, গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার বাবা সে চরম গুস্তাখি করেছে আপনার সাথে, আপনাকে আপনার ব্যাপারে চরম অপমানকর শব্দ ব্যবহার করেছে। আপনি আমাকে অর্ডার দেন, শুধু অনুমতি দেন, আমার বাবাকে আমি জবাই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, বাবার সাথে ভালো ব্যবহার করো, বাবার সাথে নম্র ব্যবহার করো, খবরদার এই চিন্তা করো না, বাবাকে এর কষ্ট দেওয়ার চিন্তা করবে না, সবর করো, ধৈর্য ধারণ করো। এই ছিল সাহাবায়ে কেরামের ইমানি জোর। কীরকম ছিল? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী ছিলেন। উনি ছিলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। জীবদ্দশায় কিসের সুসংবাদ পেয়েছেন? জান্নাতের। কীরকম কপাল তাদের, নবীজির পবিত্র জবানে সুসংবাদ পেয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, নবীজি বলেছেন। তিনি যখন উহুদের যুদ্ধ করতে গেলেন, তার বাবা ছিল কাফের, কঠোর কাফের। তো আবু উবাইদাকে তার বাবা বারবার রিকোয়েস্ট করেছে, বাবা তুমি ইসলাম থেকে ফিরে আসো, ফিরে আসো, ওই ধর্ম বাদ দাও, আমাদের আগের ধর্ম ঠিক আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ কখনোই তিনি পিছপা হটাননি। উহুদের ময়দানে কাফেরদের মোকাবেলা করতে গেছে, তার বাবা মক্কা থেকে আসছে যুদ্ধ করার জন্য। কাদের বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে। তো আসছে, সে কি করছে, তার ছেলেকে মারার জন্য বারবার সামনে আসতেছিল, আবু উবাইদাকে মারার জন্য আসতেছে, যে আমার রিকোয়েস্ট যেহেতু মানোই নাই, তোমাকে আর দুনিয়াতে রাখবো না। এই প্ল্যান নিয়ে আবু উবাইদাকে বারবার আঘাত করার জন্য আসতেছিল। আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন যে, তিনি বর্ণনা করেন, আমি বারবার পাশ কাটিয়ে যাচ্ছি যে আমার বাবা আমার সামনে না পড়ুক, আমার বাবাকে আমি দেখে না দেখার ভান করে অন্যদিকে আমি মনোযোগ দিচ্ছি, কিন্তু না, বারবার আমার সামনে আসছে। চিন্তা করলাম যে ইসলামের কারণে সে আমাকে হত্যার জন্য আসতেছে, তার মানে ইসলামের প্রতি তার কীরকম ঘৃণা। এইরকম ইসলামের শত্রুকে তো দুনিয়াতে বেঁচে রাখার সুযোগ নেই, তার অধিকার নেই দুনিয়াতে থাকার। সাথে সাথে আমি তার উপর তলোয়ার আঘাত করলাম, সাথে সাথে সে লুটে পড়ল, সাথে সাথে সে ওখানে কী হয়ে গেল, মারা গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের হাতে কি বাবাকে খুন করলো, হত্যা করলো, কিসের কারণে? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, মুসআব ইবনে উমাইর। তার ভাইকেও তিনি উহুদের ময়দানে, তার নাম ছিল উবাইদ ইবনে উমাইর, আপন ভাইকে তিনি ওখানে কি করেন, হত্যা করেন, শুধু সে কাফের হওয়ার কারণে, ইসলামের বিরুদ্ধে লড়াই করতে আসছে এই জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা জানেন, তিনি প্রধান খলিফা, নবীজির পরে স্থলাভিষিক্ত যিনি ছিলেন। তিনি প্রথমে, তার বাবা কাফেরই ছিল, কাফের ছিল শুধু না, ইসলামের বিরুদ্ধে ভালোই সে লড়ছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে কটু কথাও বলেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালিও করত। একদিনের কথা, হযরত আবু বকরের সামনে আবু কুহাফা এমনি আজে বাজে কথা তো বলতোই, যে কিসের তুমি ধর্ম গ্রহণ করেছো, নতুন ধর্ম, ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হচ্ছে তোমার, এটা সেটা। এক পর্যায়ে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে ফেলল। কে? আবু কুহাফা। কার সামনে? আবু বকরের সামনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আর সহ্য করতে পারে নাই, এক জোরে একটা থাপ্পড় লাগাইছে বাবাকে, এত জোরে থাপ্পড় মেরেছে উবুর হয়ে পড়ে গেছে। এবং পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলে নবীজির কানেও খবর গেছে যে আবু বকর তার বাবাকে থাপ্পড় দিয়ে ফেলাই দিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে তোমার তো বাবা হয়, বাবাকে এইভাবে মারতে হয় না, বাবার সাথে নম্র ব্যবহার করো। এবার আসুন, ইসলামের বিরুদ্ধে যারা লড়েছে, ইসলামের বিরুদ্ধে যারা ছিল, নবীর বিরুদ্ধে যারা ছিল, সাহাবারা তাদের ব্যাপারে খুব কঠোর ছিলেন, খুব কঠোর ছিলেন।
হ্যাঁ, তো আমাদের এই কঠোরতা কি আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করতো যে কাব বিন আশরাফ, তাকে হত্যা করা হয়েছে, দুই সাহাবী গিয়ে হত্যা করেছে, গলার মাথার কি যে মাথার খুলি যেটা রয়েছে এটা নবীজির সামনে নিয়ে আসছে সাহাবায়ে কেরাম। ইয়া রাসূলুল্লাহ, যে দেখুন আপনার সঙ্গে বেয়াদবি যে করতো, এই যে কাব বিন আশরাফ, তার মাথা নিয়ে আসছে আপনার সামনে। তো এইরকম ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজের জান পর্যন্ত কি তারা জানের জীবনের উপর রিস্ক নিয়ে ইসলামের পক্ষে কাজ করেছে। আমাদের সামনে আমাদের সন্তান, আমাদের বাবা, আমাদের মায়েরা, আমাদের বন্ধু বান্ধবেরা, তারা কত ধরনের কথা বলে, আমরা শুধু এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে কি করে দেই, বের করে দিই। এমনকি প্রতি উত্তর দেওয়ার তো সুযোগ হয়ই না যে একটা আমরা ঠেকানোর চেষ্টা করি না, বরঞ্চ ওই আমরা হজম করে ফেলি। সব কিছু হজম করতে হয় না, সব খাবারও পেটে হজম হয় না, কিছু পেটে হজম হয়ে যায়, কিছু কিন্তু বদহজম হয়। তা নবীজির ব্যাপারে যখন কথা বলা হয় তখন আমাদের কেমনে হজম হয় এইটা আমার বুঝে আসে না। অনেক ইমানদারেরা হজম করে ফেলে। সেখানে উচিত ছিল, নবীজি শিক্ষা দিয়েছেন যে তাকে আগে হাত দিয়ে প্রতিহত করো, দুই চারটা থাপড়ায় কি করো, প্রতিহত করো। তাও যদি সম্ভব না হয় তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। তাও যদি সম্ভব না হয় তার সর্বশেষ অবলম্বন দুর্বল ইমানদারের লক্ষণ হলো কি করা, ঘৃণা করা। অন্তত যেটা আমি এটা ঘৃণা করলাম, বৈঠককে ওখান থেকে ত্যাগ করা, বৈঠক থেকে ওয়াকআউট করা, চলে আসা, অন্তত এই ঘৃণাটা করা। এই জিনিসগুলো বিদেশিরা বোঝে, ভালো বোঝে। তাদের মতের বিরুদ্ধে গেলে তারা ওয়াকআউট করে, সে মজলিস তা প্রত্যাহার করে। আমরা কিন্তু কি সব সয়ে যায়, হজম করে ফেলি। এই সমস্ত বিষয়, ইসলামের বিষয়ে কখনোই হজম করতে নেই। এইগুলো যে কোনো তিন পদ্ধতির কোনো একটি পদ্ধতি অবশ্যই কি করা উচিত, অবলম্বন করা উচিত। এবার আসুন, ওই যে রঈসুল মুনাফিকিন আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলের কথা বলছিলাম, প্রথম যে ঘটনা বললাম, তা সকলে বাবার প্রতি একটু দুর্বল হয়ে থাকে। যখন আব্দুল্লাহ বিন উবাই মারা যায়, মারা যাওয়ার পরে তার ছেলে নবীজির কাছে আসছেন। দেখুন, তাকে হত্যার জন্য তার ছেলে কি প্রস্তুত ছিল, তবুও কিন্তু আজকে মারা গেছে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, মারা যাওয়ার পর নবীজির দরবারে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো মারা গেছেন, তিনি মুনাফিক ছিলেন, আমিও জানি, সবাই জানেন, কিন্তু আপনি যদি একটা আপনার জামার গায়ের জামাটা দেন আর আমার বাবার যদি একটু কাফনের কাপড় বানিয়ে দেই, হয়তো বা কবরের মধ্যে তার কি হবে না, শাস্তি হবে না। আপনি যদি একটু দয়া করে আমার বাবার জন্য কি দেন, আপনার পরনের পোশাক দেন। নবীজি তার কথা ফেলতে পারেননি, পোশাক দিয়ে দিয়েছেন, এক নম্বর আবদার পূরণ করছেন। আরেকটা আবদার ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জানাজার নামাজটা যদি পড়েন খুব ভালো হতো, হয়তো আল্লাহ তাআলা এই ওসিলা যদি কি করেন, ক্ষমা করে দেন। নবীজি তাও রাজি হয়েছেন। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আপনি যদি ওই সকল মুনাফিকদের জন্য ৭০ বারও কি করেন, জানাজার নামাজ পড়েন, ইস্তেগফার করতে থাকেন, ক্ষমা চান, আল্লাহ তাআলা কি করবেন, ওদেরকে ক্ষমা করবেন না। আপনি অনেক দয়ালু, ঠিক আছে, কিন্তু আল্লাহর ব্যাপারে যে গুস্তাখি, নবীর ব্যাপারে যে গুস্তাখি, যে বাড়াবাড়ি করেছে, এই কারণে সে এবং এই মুনাফিকরা ক্ষমা পাওয়ার কিনা যোগ্য নয়। তো এই যে ইসলামের পক্ষে মানুষের, ইমানদারদের কীরকম অবস্থান হওয়া উচিত, বেঈমানদের বিপক্ষে কীরকম অবস্থান হওয়া উচিত, সাহাবাদের এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ তাআলা সেই ঘটনাকে লক্ষ্য করে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের এই পদক্ষেপ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পদক্ষেপ দেখে তিনি তাদের প্রশংসা করে এই আয়াত নাযিল করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাজিদু কওমান, হে নবী আপনি পাবেন না, অথবা হে পাঠক তুমি পাবে না, কওমান এমন কোন জাতিকে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে জাতি আল্লাহর ওপর ঈমান নিয়েছে, ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিনের উপর কি ঈমান নেয়, এমন ঈমানদারদেরকে তুমি পাবে না, ইওয়াদুনা, যে সে বন্ধু বানাবে, মান ওই ব্যক্তিকে, হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী, যারা আল্লাহ ও আল্লাহ রাসূলের বিরোধী, তাদেরকে বন্ধু বানাবে কোনো মুমিন, এমন কোনো মুমিনকে আপনি পাবেন না। এমন কোনো মুমিনের শান হতে পারে না, এমন কোনো মুমিনের কি হতে, বৈশিষ্ট্য হতে পারে না যে বেঈমানদেরকে কি বানাবে, বন্ধু বানাবে।
আর আমরা তো বেঈমানদেরকে বন্ধু বানানোকে ফখর মনে করি, গর্বের কারণ মনে করি, যে ট্রাম্পের সাথে একটা ছবি তুলতে পারলে কি আর কি লাগে, সারা দুনিয়া সে কি ফাতা করে ফেলেছে, বিজয় লাভ করে। মোদির সাথে একটা ছবি তুলতে পারলে হয়েছে, সারা দুনিয়া সে জয় করে ফেলেছে। মানে বেঈমানদের সঙ্গে ছবি তুলতে পারলে, হ্যাঁ, যারা বদ্দিনদের সঙ্গে ছবি তুলতে পারলে, বদ্দিনদের সঙ্গে চলতে পারলে আমরা গর্ববোধ করি। অথচ আল্লাহ তাআলা বলতেছেন কোনো ইমানদারের শান হতে পারে না যে বন্ধু বানাবে এমন ব্যক্তিদেরকে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি বিরোধী। এই জন্য কিতাবে লেখা হয় কোনো বেঈমানের সাথে একসাথে রুমমেট হওয়াও নিষেধ। একসাথে কি হওয়া নিষেধ? রুমমেট, একই রুমে থাকবে, এটাও নিষেধ। কেননা ওই বন্ধু, ওই বেঈমান এক সময় ওই তুমি মুসলমানকেও কি বানাতে পারে? বেঈমান বানানোর আশঙ্কা রয়েছে। এই জন্য তাদেরকে একসাথে চলাফেরা সম্পূর্ণ নিষেধ। তবে বলেছিলাম যে ব্যবসায়িক খাতিরে সাময়িকের জন্য তাদের সাথে লেনদেন ওঠা বসার ইজাজত রয়েছে। বলে যে ওই সকল মুমিনরা কখনো বেঈমানদেরকে বন্ধু বানাতে পারে না। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও ওই বেঈমানরা, যদিও আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধী যারা, তারা যদিও তাদের বাবা হোক না কেন, যদিও ওই ইমানদারের বাপ হোক না কেন, তবু ছাড়ে না, তবু তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। আও আবনাআহুম, অথবা তাদের সন্তান হলেও তাদেরকে সন্তানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। যে সন্তান কি শয়তান হয়, যে সন্তান কি হয় শয়তান, সন্তান নামে কি শয়তান যদি হয়, তাহলে ওই শয়তানকে সে কি হিসেবে বানাতে পারে না? বন্ধু হিসেবে বানাতে পারে না। আর ইখওয়ানাহুম, অথবা তার ভাইও যদি হয়, আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধী হয়, তাহলে তার ভাইকেও সে কি বানাতে পারে না? বন্ধু হিসেবে বানাতে পারে না। আও আশিরাতাহুম, অথবা তার যদি বংশের কোনো ব্যক্তিও হয়, বংশের, নিজের দলের, নিজের বংশের, নিজের কি এলাকার, নিজের দেশের যে হোক না কেন, তাকে বন্ধু বানাতে পারে না যদি সে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি হয়? বিরোধী হয়। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা বলেন যে এই সকল লোকই তো যারা এমন কঠোর ইসলামের ব্যাপারে, খুব আশিদ্দাউ আলাল কুফার, যে অমুসলিম বিধর্মীদের, বদ্দিনদের ব্যাপারে সে কঠোর অবস্থানে থাকে। সে যে হোক না কেন, তুমি আমার ভাই হও না কেন, তুমি বেনামাজি, তোমার সাথে আমার কোনো কথা নেই। এরকম অবস্থানে যারা থাকে, তুমি আমার বাবা হতে পারো, বেনামাজি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরকম অবস্থানে যে ব্যক্তি থাকতে পারে, আল্লাহ তাআলা বলেন উলাইকা, তারাই তো কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যে তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, একবারে লিখে দিয়েছেন তুমি ঈমানদার। আর কি লাগে? একবার সার্টিফিকেট প্রাপ্ত, কাতাবা লিখে ফেলেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাফাল কালামু বিমা আনতা লাকিন, তোমার ব্যাপারে যা ঘটবে তা লেখা হয়েছে, লেখার পরে কলমের কালি শুকে গেছে। কালি কি হয়ে গেছে? শুকে গেছে, অর্থাৎ আর ওটা কি করা যাবে না? কাটা যাবে না। আমরা যে কলমের কালি দিয়ে কেটে দেই না, এটা কাটা যাবে না। বিদায় তার ব্যাপারে যদি আল্লাহ লিখে থাকেন যে সে ঈমানদার, এইটা আর সে গণনা করতে পারবে না, কখনোই সে বেঈমান হতে পারে না। আল্লাহ তাআলা তার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং আল্লাহ তাআলা তাদেরকে শক্তিশালী করেন বিরূহিম মিনহু, তার পক্ষ থেকে নূরের শক্তির মাধ্যমে। আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? শক্তিশালী করেন। সে কখনো পিছপা হতে পারে না। যত ভয় দেখাক, যত রাইফেলের বুলেটের ভয় দেখাক না কেন, সে কখনো কি হয় না? পিছপা হয় না। যত আয়নাঘরের ভয় দেখাক, আর যতই কি রিমান্ডের ভয় দেখাক, আর যত হুমকি ধমকির ভয় দেখাক না কেন, কি হবে না? সে পিছপা হবে না। আর আমাদেরকে আয়নাঘরের নাম বললে যে জি স্যার, জি স্যার, জি স্যার, না সব ঠিক আছে। আমাদের ইমানটা হতে হবে এরকম মজবুত। কিসের কি বুলেট, আর কিসের রাইফেল, আর কিসের হুমকি, আর কিসের ধমকি, ইমানের ব্যাপারে কোনো আপোষ নেই। এমন যদি হয়, তাহলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, তখনই আমার দিলের মধ্যে আল্লাহ তাআলা কি লিখে দেবেন? ঈমানের এই নূরটা, এই যে নূরের কলম দিয়ে লিখে দেবেন যে তোমার মধ্যে ঈমান রয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, একটা তাফসীর তো বললাম, আল্লাহর পক্ষ থেকে শক্তি, আল্লাহর শক্তি দিয়ে তাকে শক্তিশালী আল্লাহ তাআলা করেন। আরেকটি হলো ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহ তাআলা তাকে শক্তিশালী করেন বিরূহিম মিনহু, অর্থাৎ বিজিবরিল, রুহের আরেকটি অর্থ
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, জিবরিল আমিন, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে তাকে কি করেন? শক্তিশালী করেন। হ্যাঁ, এটা অনেকগুলো ব্যাখ্যা হতে পারে। আমি এর আগে অনেক আগে একবার সম্ভবত জুমার বয়ানে বলেছিলাম, কোনো ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার মাথার কাছে বাবার রূপ নিয়ে শয়তান আসে, একটা রূপ ধারণ করে, পায়ের কাছে মায়ের রূপ নিয়ে আরেক শয়তান এসে বসে। দুই শয়তানকে সে দেখতে পায়। তো দুই শয়তান, কিন্তু সে দেখতেছে বাবা আর কে? মা। বাবা বলতে থাকে যে বাবা তুমি ইহুদি হয়ে মারা যাও, কারণ ইহুদি হলো সঠিক ধর্ম। আর মা বলে যে তুমি বাদ দাও, তুমি নাসারা হয়ে মারা যাও, খ্রিস্টান হয়ে মারা যাও, খ্রিস্টান হলো কি? সঠিক ধর্ম। তখন ওই যে মুমূর্ষ ব্যক্তি, তখন সে অস্থির হয়ে যায়, কি করব। সাথে সাথে জিবরিল আমিন এসে ওই ব্যক্তিকে কি করে? সাহায্য করেন। ও আইয়াদাহুম বিরূহিম মিন, তখন সাহায্য করে, তাকে শক্তি সাহায্য করে। কি সাহায্য? তখন তাকে বলে যে হে আল্লাহর বান্দা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সাথে সাথে সে কালেমা পড়ে, আর এই শয়তান দুইজন উধাও হয়ে যায়। সাথে সাথে বাবা আর মায়ের রূপের শয়তান সাথে সাথে কি হয়ে যায়? চলে যায়। তাহলে জিবরিল আমিনের কি রয়েছে এখানে? সাহায্য রয়েছে। জিবরিল আমিন মৃত্যুর সময় আসে, কিন্তু ওই ব্যক্তির কাছে আসবে না যে ব্যক্তি মৃত্যুর সময় জুনুবি অবস্থায় থাকে, গোসল ফরজ হয়েছে, আর ওই অবস্থায় সে তার মৃত্যুবরণ হচ্ছে। ওই সময় কিন্তু কে আসবে না? জিবরিল আমিন আসবে না, ওই সময় সে সাহায্য পাবে না। এই জন্য কিতাবে লেখা হয়, যার ওপর গোসল ফরজ হয় সাথে সাথে গোসল করে নেওয়া উচিত, সে দিন হোক আর রাত হোক, বিলম্ব না করা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসাও দিয়েছেন। গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করার সুন্নত তরিকা হলো, গোসল করার আগে পূর্ণাঙ্গ উজু করে নিতে হবে। পূর্ণাঙ্গ কি? নামাজ রুজু করে তারপর গায়ে পানি দেবেন, জ্বর সর্দি কিচ্ছু হবে না, বুঝলেন? কেননা গোসল ফরজ হওয়ার পর সাথে সাথে শরীর কি থাকে? গরম থাকে। আর শরীর গরমের মধ্যে যখন ঠান্ডা পানি দেবেন তখন কি লেগে যাবে? ঠান্ডা লেগে যাবে। আর সমস্ত অঙ্গের মধ্যে রুউসুল আযা, সমস্ত অঙ্গের মাথা হলো উজুর অঙ্গগুলো, যেগুলো সমস্ত অঙ্গের মাথা, এইগুলোকে যখন ধুয়ে ফেলবেন তখন পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে। পুরো শরীর কি হয়ে যায়? ঠান্ডা। এরপরে আপনি গায়ে পানি দেন, কিচ্ছু হবে না, না সর্দি না জ্বর, কিচ্ছু আসবে না। এই জন্য নবীজি বলেছেন, গোসল ফরজ হওয়ার সাথে সাথে তুমি সুন্নত তরিকায় গোসল করো, যেটা তুমি ভয় পাইতে যে না ঠান্ডা লাগতে পারে, এমন কোনো ঠান্ডা লাগার সুযোগ নেই। এই জন্য সাথে সাথে গোসল করে না পবিত্র হয়ে থাকা, যে মৃত্যু যদি ওই কি ঘুমের মধ্যেও আসে, কে সাহায্য করবেন? জিবরিল আমিন সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা বলেন যে ওই সকল ব্যক্তি, তারাই তো যারা অনেক কি ইমানের সাথে থাকে, যাদেরকে যারা ইমানদার হওয়া আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, যাদের কলবের মধ্যে ইমান লেখা হয়েছে, যে তাদেরকে ইউদখিলুহুম, আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করান জান্নাতিন, এমন জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পাদদেশে চতুর্দিকে প্রবাহিত আল আনহার কি? নহর সমূহ। খালিদিনা, কিসের নহর? ওয়া আনহারুন ফিহা মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। হ্যাঁ, পানি থাকবে, পানির নহর, নির্মল পানি, হ্যাঁ, একেবারে কি সুস্বাদু পানি, হ্যাঁ, লোনা পানি না, কি পানি? মিষ্টি পানি থাকবে। এ ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এবং সেখানে কি? ওয়া আনহারুন মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, দুধের পানি, দুধের নহর থাকবে, এবার কি মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। আপনি কি চান? শরবতের নহর থাকবে, সব কিছু থাকবে হাই কোয়ালিটির। এগুলো ওই কেমিক্যাল দেওয়া জিনিস থাকবে না, সব কিছু কি থাকবে? হাই কোয়ালিটি এবং সুস্বাদু, এমন নহর সমূহ থাকবে। খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতের মধ্যে সারা জীবন চিরকাল থাকবে, তারা চিরকাল থাকবে। চিরকাল কেন? তারা মৃত্যুবরণ করবে না। কেন? জান্নাতে আসার আগে তাদের মৃত্যুগুলোকে কি করে দেওয়া হয়েছে? জবাই করে দেওয়া হয়েছে, বিদায় তাদের আর কোনো টেনশন নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি, ওয়া রাদু আন, এবং তারাও আল্লাহর ওপর কি? খুশি। এই জন্য সাহাবা ইকরামদেরকে কি বলা হয়? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলাও খুশি তাদের ওপর, তারাও আল্লাহর প্রতি খুশি। কেননা কিয়ামতে আল্লাহ তাআলা তাদেরকে এই উপঢৌকনগুলো, পুরস্কারগুলো দেবেন। উলাইকা হিজবুল্লাহ, আর এরাই হলো আল্লাহ তাআলার কি? দল। আলা ইন্না হিজবাল্লাহ, আর জেনে রাখো আল্লাহর যারা দল হয়ে থাকে, হুমুল মুফলিহুন,
তারাই হলো সফল কাম। তারা কি কাম? সফল কাম হয়ে থাকে। এখানে হুমুল গালিবুন আসে নাই, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ তাআলা বিজয় দান করেন রসুলদেরকে, কাদেরকে করেন না? অন্যদেরকে করানোর ওয়াদা নেই। কাদেরকে বিজয়ের ওয়াদা আছে? এই জন্য এখানে হুমুল গালিবুন না বলে কি বলছেন? মুফলিহুন, তারা সফল কাম, তারা জান্নাতে যাবে, এরা জান্নাতি হবে। কিন্তু তারপরে নবীর আদর্শ নিয়ে যদি চলতে পারে কোনো দল, তারাও কি হবে? হুমুল গালিবুন, লা আগলিবান্না, তারাও বিজয় লাভ করতে পারে। এই জন্য আমাদের বর্তমান মুসলমানদের অধপতনের কারণ হলো আমরা কিসের উপর নাই? নবীজির আদর্শের উপর নাই, কোরআনের বিধানের উপর নাই। যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তির মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এই হলো সূরাতুল মুজাদালাহ। মুজাদালা অনেক আদর্শ, অনেক শিষ্টাচার আল্লাহ তাআলা শিখালেন। কিছু যে জাহিলিয়াতের যুগে যে কিছু কিছু কুসংস্কার ছিল জেহারের মাসালের ব্যাপারে, জেহারের বিষয়, সেটাও আল্লাহ শুদ্ধ করে দিলেন, ঠিক করে দিলেন। এবং আমাদের কালচার, কৃষ্টি কালচার কেমন হওয়া উচিত, আমাদের শিষ্টাচার আদর্শ কেমন হওয়া উচিত, এগুলো আল্লাহ তাআলা আদব কায়দা আমাদেরকে সূরাতুল মুজাদালার মধ্যে শিক্ষাদান করলেন। আমাদের ইমানের বাতি কেমন জ্বালানো উচিত, কিভাবে জ্বালানো উচিত, ইমানদার কেমন হওয়া উচিত, সর্বশেষ আল্লাহ তাআলা এটাও আমাদেরকে কী করলেন? বলে দিলেন। আল্লাহ তাআলা এইগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবার কারো কোনো প্রশ্ন আছে নাকি? জি। দায়ুস, দায়ুস বলা হয় ওই ব্যক্তিদেরকে, ওই সকল অভিভাবকদেরকে, পুরুষ অভিভাবকদেরকে দায়ুস বলা হয় যারা তাদের মেয়ে এবং স্ত্রীদের কাছে পরপুরুষকে আসতে বাধা দেয় না। যারা নিজের স্ত্রী বা নিজের সন্তানদের, মেয়েদের সামনে পরপুরুষ আসতে কি দেয় না? বাধা দেয় না। অর্থাৎ বেপর্দা করতে উৎসাহ যারা দেয় মেয়েদেরকে, বেপর্দা করতে তাদের গায়ে লাগে না, এমন অভিভাবকদেরকে কি বলা হয়? দায়ুস বলা হয়। তবে যদি এমন হয় সে বারবার চেষ্টা করতেছে পর্দায় আসুক তার স্ত্রী, মেয়েরা পর্দায় আসুক, তাদেরকে বলতেছে, কিন্তু তারা মানতেছে না, তাহলে আবার সে কি হবে না? দায়ুস হবে না। জি জি, আবার জি জি, হ্যাঁ গোসল আগে, হ্যাঁ না না না, এটা আগে উজু করতে হবে, আগে উজু করা সুন্নত। হ্যাঁ উজু করতে হবে, আরই সুন্নত যাবে শুধু না। হ্যাঁ উজু করা সুন্নত, শুধু যাবে না, অপবিত্র অবস্থায় উজু করা কি, তারপরে গোসল করবেন। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমি গোসল এখন করব না, শুধু উজু করে থাকতে চাই, হ্যাঁ শুধু উজু করে থাকা যাবে। হাদিসে আসছে যে কারো যদি কি গোসল করা সম্ভব হয় তাহলে এইটা সবচেয়ে বেটার, গোসল আগে উজু করে সাথে সাথে গোসল করে নেবে। এটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তত কি করে থাকা, অন্তত উজু করে ঘুমিয়ে যাক। এটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তত লজ্জাস্থান পরিষ্কার করে নাপাক দূর করার পরে হাত মুখ ধুয়ে কি করা, শুয়ে। এইটা হলো এখানে এই 3 নম্বর যে পদ্ধতি, এখানে কোনো ফজিলত নেই। ফজিলত হলে পরের দুইটাতে, হয় উজু করে ঘুমাইতে হবে, নাহলে কি গোসল করে ঘুমানো। আরো কারো? জি হ্যাঁ ওই যে বললাম 3টার যে কোনো একটা কমপক্ষে মানতে হবে। মানে হজম করতে নেই, নবীর বিরুদ্ধে কে কথা বলবে আপনি হজম করে গেলেন এমনটা নেই, কোনো না কোনোভাবে বদহজম করতে হবে। হয় তাকে পিটাইবেন, তাও সম্ভব না হলে তাকে কি প্রতিবাদ মুখ দিয়ে বা লেখালেখির মাধ্যমে করবেন। হ্যাঁ তাও যদি না পারেন তখন কি ঘৃণা স্থান ত্যাগ করেন, মজলিস ত্যাগ করেন, ওয়াকআউট করেন, ওখানে তার সাথে ওঠা বসা করা যাবে না, অন্তত এতটুকু তাকে এড়িয়ে চলতে হবে। আচ্ছা না, কোনোভাবে নেই। ইন্নাল্লাযীনা কাফারু, হ্যাঁ হ্যাঁ শুধু মুসলমানরা, নবীজিকে যারা নবী মেনেছেন আর কি আল্লাহর প্রতি ঈমান যারা রয়েছে, যাদের রয়েছে, তারাই জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, আহলে কিতাব যারা, আহলে কিতাব কারা? ইহুদি খ্রিস্টান, তারা, ওয়াল মুশরিকিন এবং যারা কি
আল্লাহর সাথে শিরিক করে হিন্দু বৌদ্ধ এরা, হ্যাঁ, তো তাদের ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবিল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, মানে তারা সারা জীবন জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট, এরা কি আল্লাহর সৃষ্টি, বিদায় এরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই আহলে কিতাব হলেও। আরো কারো প্রশ্ন? ফরজ গোসলের আগে যদি আপনি বাথরুমে করেন, বাথরুম ফ্রেশ থাকে, টয়লেট না থাকে, তাহলে অবশ্যই বিসমিল্লাহ বলবেন, সুন্নত বিসমিল্লাহ বলেন। আর যদি টয়লেট পাশেই, টয়লেটের গন্ধ ছড়াইয়া যাচ্ছে, গন্ধ হচ্ছে, তখন কোনোভাবেই বিসমিল্লাহ বলা যাবে না, কারণ আল্লাহর জিকির কোথায় করা যায় না? নাপাক জায়গায় করা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টয়লেট পরিষ্কার এবং টয়লেট একটু দূরে আছে, কোনো গন্ধ ছড়ায় নেই, তখন বিসমিল্লাহ বলার কেউ কেউ অবকাশ দেয়, কিন্তু না বলাই ভালো, যেহেতু ওখানে টয়লেট করে মানুষ। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ পরে ঢোকার তো সুন্নত একটা আছেই। বাথরুমে প্রবেশের সময় কি বলে ঢুকতে হয়? বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ বললে একটা ফজিলত, দোয়াটা বললে আর একটা ফজিলত। শুধু বিসমিল্লাহ পরে যে ঢোকেন, তাহলে শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। হাদিসে আসছে আপনার লজ্জাস্থান আর শয়তানের মাঝখানে একটা পর্দা টেনে দেওয়া হয়, আপনার লজ্জাস্থান শয়তান আর দেখতে পারে না। আর বিসমিল্লাহ যদি না পড়ে ঢোকেন, তাহলে শয়তান সরাসরি আপনার লজ্জাস্থানে দেখতে থাকে। তাহলে কীরকম বেহায়া আমরা, কি করি না? বিসমিল্লাহ পরে ঢুকি না যে আমার লজ্জাস্থান দেখো তুমি যত পারো, শয়তানকে আর উৎসাহ দেওয়া হচ্ছে। এই জন্য মনে করে ঢোকা বিসমিল্লাহ। অন্য দোয়া যদি নাও পড়েন, অন্তত কি পড়বেন? বিসমিল্লাহ রহমান রহিম, শয়তান যেন আমাকে দেখতে না পারে, অন্তত এই দায়িত্বটুকু পালন করবেন। আর যদি হ্যাঁ বিসমিল্লাহ বললেও হবে, পুরোটা বললে ভালো। আর যে পুরোটা নাও বলেন, কি বলবেন? বিসমিল্লাহ। আর যদি আপনি পরের দোয়াটাও পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, তাহলে হলো কি, শয়তান আপনাকে নিয়ে আর খেলবে না, আপনার লজ্জাস্থান নিয়ে আর খেলবে না, গোনায় মুবতালা করবে না আপনাকে, আপনাকে ওখানে কি হ্যাঁ ধাক্কা দিয়ে পিছলে ফেলাই দেবে না শয়তান। অনেক সময় বাথরুমে মানুষ পিছলে যায় না, শয়তান পা পিছলে দেয়, কারণ আপনাকে নিয়ে তো খেলতেছে, কারণ আপনি কি দোয়া পড়েন নেই, বাথরুমে ঢোকার সময় দোয়া পড়েন নেই। আর ওখানে তো মুহাফেজ ফেরেশতা থাকে না, বাথরুমের ভিতরে কে কে থাকে না? মানুষের সঙ্গে যে 10 জন করে ফেরেশতা থাকে, দিনে 10 জন, রাত্রে 10 জন, এই 10 জনের একজনও আপনার সাথে থাকবে না। কোথায়? টয়লেটে। পুরা কার আপনি দখলে থাকেন? শয়তানের দখলে চলে যান। বাথরুমে যখনই ঢুকবেন, আপনি নিশ্চিত থাকেন, সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত, একজন ফেরেশতা আপনার সাথে থাকবে না। পুরা সময় আপনি কার হাতে আছেন? শয়তানের হাতে। এখন যদি আপনি দোয়াগুলো আপনার হাতিয়ার ব্যবহার না করে ঢোকেন, তাহলে শয়তান যা ইচ্ছা তাই আপনার সাথে করতে পারে। এই জন্য দোয়ার সময় হাতিয়ার নিয়ে ঢুকবেন, দুইটা এই বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়বেন। শয়তানের বাবার ক্ষমতা নেই আপনাকে ডিস্টার্ব করার। পুরো আপনি কি শয়তান মুক্ত হলেন। এবার আপনার দায়িত্বে আপনি বাথরুম করে বের হয়ে আসবেন, বা শয়তান আপনার দিকে তাকাইতেও সাহস পাবে না। বাথরুমের ভিতরে যদি হয়, আর আপনার টয়লেটটা যদি দূরে হয়, মনে করেন বাথরুমটা অনেক বড়, টয়লেট একবারে দূরে, মাঝখানে অনেক লম্বা একটা গ্যাপ আছে এবং এদিকে গন্ধও ছড়াচ্ছে না, তখন আপনি বিসমিল্লাহ বলতে পারবেন। অথবা টয়লেট আর বাথরুমের মাঝখানে আপনার কি আছে? পর্দা টেনে দেওয়া আছে, পর্দার উপরে টয়লেট, পর্দার এপারে আপনি চলে আসেন, তখনও আপনি দোয়া বিসমিল্লাহ পড়তে পারবেন, তাতে সমস্যা নেই। হ্যাঁ, উজু করা হয়তো উজু করতে পারবেন, বিসমিল্লাহ পড়তে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ঢাকনা থাকলেও শোনেন, মাসলা আমি বলি একটা, বাথরুমে প্রবেশের দোয়া যদি ভুলে যান, বাথরুমে ঢুকে পড়েছেন অলরেডি, তখন দোয়া পড়ার ব্যাপার মাসলা হলো, যদি টয়লেট পরিষ্কার, গন্ধ নাই, মোটামুটি ফ্রেশ, তখন আপনি বিসমিল্লাহ বলতে পারবেন, সমস্যা নেই। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলতে পারবেন, কারণ এখনও কি হয় নাই? গন্ধ হয় নাই। কিন্তু যখন আপনি পেশাব করেন আর পায়খানায় করেন, যেটাই করেন, এরপরে কি আরও ওইরকম থাকে? একটু হলেও গন্ধ চলে আসে, তখন কোনোভাবেই ভিতরে কি করা যাবে না। চাই আপনি ঢাকনা লাগাই দেন আর ঢাকনা খুলে দেন, সর্বাবস্থা কিন্তু এটা কি থাকে? একটা মানে গন্ধ থেকে যায়। এই জন্য কোনোভাবে তখন বিসমিল্লাহ বলা যাবে না। এবার আমি প্রশ্ন করি,
আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকের পর থেকে প্রশ্নের নিয়ম চেঞ্জ হবে। আজকের জন্য আগের নিয়মে চলতেছে, আগামী থেকে হবে প্রতি মাসে যদি কেউ 3টে প্রশ্ন, মানে এমন না 3টে প্রশ্ন লাগাতার 3 প্রশ্ন উত্তর দিলে 1 লাখ টাকা পুরস্কার। এইটা হলো প্রতি মাসের জন্য। আবার প্রতি মাসের পরে আবার চেঞ্জ হয়ে যাবে, এটা বিধানটা কী হবে, চেঞ্জ হবে। তো এই যে অক্টোবর মাসের জন্য এই নিয়মটা চালু থাকবে যে লাগাতার 3টে প্রশ্নের উত্তর দিলে, এবং তিনটে প্রশ্ন বলতে 3 তাফসিরের প্রশ্ন উত্তর এবং প্লাস ধারাবাহিক পাশাপাশি যে কটা প্রশ্ন করা হবে সেই কটারে উত্তর দিতে হবে। যেহেতু 1 লাখ টাকা, কঠিন একটা তো হতেই হবে, ঠিক না? এই জন্য মনে করেন যদি 2টা প্রশ্ন, তাহলে পুরোটারে উত্তর দিতে হবে লাগাতার কি 3 তাফসিরে। এমন না যে একটা একটা করে দিলেন, হবে না। সামনের থেকে হলো কি 3টা করেই উত্তর দিতে হবে, 2টা হোক আর 3টা হোক, পুরো প্যাকেজ উত্তর দিতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? প্রতি মাস, এর পরের মাসে বিধান চেঞ্জ হয়ে যাবে, তখন আবার বলা হবে যে এইরকম নিয়ম। আচ্ছা, এবার রেডি থাকেন। বিসমিল্লাহ। 1 নম্বর প্রশ্ন, প্রথম পারা হইতে 29 পারা পর্যন্ত একই আয়াতের কয় জোড়া সূরা আছে? একই আয়াতের কয় জোড়া সূরা আছে? সূরার নাম, আয়াত নম্বর, পারা নম্বর, মোট আয়াত সংখ্যা কত? প্রশ্নকে বুঝছেন? বোঝেন না? প্রথম পারা থেকে 29 পারা পর্যন্ত একই আয়াতের কয় জোড়া সূরা আছে? একই আয়াতের কয় জোড়া সূরা বলতে সেম। হ্যাঁ, একই আয়াতের কয় জোড়া সূরা আছে? সেম আয়াতের। সূরার নাম, আয়াত নাম্বার, সূরাগুলো আয়াত মানে আয়াত সংখ্যা কত, পারা নম্বর, কোন পারাতে 1 জোড়া করে আছে, মোট আয়াত সংখ্যা কত? পুরস্কার 5,000 টাকা। 5,000 টাকা একটু কঠিন তো হতেই হবে না? আছেন কেউ? নেই। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বরটা 5,000 টাকা। আজকে অনেক পুরস্কার, 10,000 টাকার পুরস্কার, মাশাআল্লাহ। আচ্ছা, আজকে ফজরের নামাজে কোন কোন সূরার কত আয়াত থেকে কত আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন? সূরার আয়াত নাম্বার, আজকে আপনি পারলে কিন্তু কি পুরো পুরস্কার পাবেন। সূরার আয়াত নাম্বার, পারা নম্বর, পেছন দিক থেকে সিরিয়াল নাম্বার এবং সূরাগুলির পারার মোট আয়াত সংখ্যা কত? 1 লাখ টাকার প্রশ্ন। বাহ, 1 লাখ টাকা না বলেন? সবার জন্য না, কিন্তু আপনার জন্য তো 1 লাখ টাকারই প্রশ্ন। এরপরে 2 রাকাতের থেকে 2 আয়াত বলুন। 2 রাকাত যে পড়ছে 2 আয়াত বলতে বলা হয়েছে। সময়, আচ্ছা, পুরস্কার 5,000 টাকা। প্রশ্ন কি বুঝছেন? প্রশ্ন হলো আজকের ফজর নামাজে পড়ানো হয়েছে, ফজর নামাজের কোন কোন সূরার কত আয়াত থেকে কত আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছেন? সূরার আয়াত নাম্বার, পারা নম্বর, পেছন থেকে সিরিয়াল নাম্বার এবং সূরাগুলির পারার মোট আয়াত সংখ্যা কত? 2 রাকাত থেকে 2 আয়াত বলুন। পারবেন? প্রথমটা একটু পারছিলেন, প্রথম লাইনটা। আহা, আমি আজকে আশাবাদী ছিলাম। হ্যাঁ, সময়, হ্যাঁ, এই যে 10 সেকেন্ডে দাঁড়াইতে হবে, 10 সেকেন্ডের মধ্যে দাঁড়াইতে হবে। ওই আমি এখন থেকে 10 সেকেন্ড না, 2 মিনিট তো দেওয়া যাবে না, 2 মিনিটে দেওয়া যাবে না। তো এই হলো আজকের প্রশ্ন, একটু কঠিন। তো আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আছেন নাকি যে আমি একটা প্রশ্ন করে আনছি, কেউ উত্তর দিতে পারলে আমি পুরস্কার দেবো? আমি গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলাম। আপনারা শরীক হন। হ্যাঁ, সবাই যোদ্ধা হওয়া উচিত, সবাই যুদ্ধে শরীক হন। একটা প্রশ্ন আপনার মনে কি নাই যে আপনি একটা প্রশ্ন জানা আছে, এটা কেউই পর্যন্ত পারেনি, তা আপনি শেয়ার করেন। কোরআনের প্রশ্ন, আপনার এই যে জেনারেল প্রশ্ন না, কোরআনের প্রশ্ন তুলে ধরবেন। ধরেন আপনি 100 টাকা পুরস্কার দিলেন, তা প্রশ্নটা তো সামনে আসলো, প্রশ্নটা, জি মাশাআল্লাহ, দাঁড়ান, পুরস্কারটা ঘোষণা করবেন যে এত টাকা পুরস্কার।
500 টাকা, মাশাআল্লাহ। দ্বারা 10 জন সাহাবী, আচ্ছা হাত উঠেছে। 10 জন সাহাবীর নাম বলতে পারলে, যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জীবদ্দশায়, নাম বলতে পারলে 500 টাকা পুরস্কার। সাইদ ইবনে, বুঝে নেই। সাইদ একজন, সাদ একজন, হয় নাই। বলছে আলহামদুলিল্লাহ পেয়েছেন। এই যে কোরআনের জন্য ব্যয়, এদিকে আসো। এটা হলো কোরআনের খাতিরে, কোরআনের মহব্বতে পুরস্কার। জাযাকাল্লাহ। আচ্ছা, তো এরকম মানে 500 টাকায় দিতে হবে তা না। উনি তো আলহামদুলিল্লাহ দিচ্ছেন, আপনি 50 টাকায় দেন, সমস্যা নেই। ছোট্ট প্রশ্ন, যেমন আমার প্রশ্নটা সহজ, একবারে সহজ ছিল, এটা তো একবারে সহজ। আপনি আরও সহজ করেন, 10 টাকা ধরেন, 50 টাকায় ধরেন, 100 টাকায় ধরেন। একটা প্রশ্ন করলেন, বা তাফসির যেটা আজকে করা হলো, এখান থেকে একটা প্রশ্ন আপনি তৈরি করেন। তো যেমন আজকে উনি তৈরি করছেন, এরকম একটা প্রশ্ন তৈরি করে আপনি নগদ প্রশ্ন করবেন, পুরস্কার 100 টাকা। বাস, তাহলে হলো কি, তাহলে আমরা যে তাফসির শুনতেছি কিনা এটাও একটা কী হবে, প্রমাণিত হবে। হ্যাঁ, এটাও একটা মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য, কোরআন ও হাদিসের জন্য নিবেদিত প্রেরণ হওয়ার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا رحمن يا رحيم. আমাদের জিন্দেগীর যাবতীয় গুনাহ মাফ করে দেন। আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনকে মাফ করে দেন। সকল মুমিন মুমিনাতকে আপনি মাফ করে দেন। মাওলা, আপনি আমাদের সকলকে হায়াতে তয়্যিবা দান করেন। কোরআন ও হাদিসের জন্য আপনি আমাদেরকে ইয়া আল্লাহ কুরবান হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ দ্বীনের দাঈ হিসেবে আপনি আমাদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ দ্বীনের ধারক বাহক হিসেবে আপনি আমাদেরকে কবুল করেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ যারা আপনার যে বান্দারা হাত তুলেছেন সকলের মাকাসিদে হাসানা পূরণ করেন। ইয়া আল্লাহ আপনার অনেক বান্দারা অনেক ব্যস্ততার মধ্যেও ইয়া আল্লাহ আপনার এই কালামে পাকের এই মজলিসে ক্লাসে বসার ইয়া আল্লাহ সুযোগ তৈরি করেছেন, তারা বসেছেন। তাদের সকলের ইয়া আল্লাহ দুনিয়ার হাজতগুলো আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ আখিরাতের হাজতগুলো পূরণ করে দেন। উভয় জগতের সফলতা দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে কামিলা আজেলা নসিব ফরমান। আমাদের স্ত্রী সন্তানদেরকে সুস্থ রাখেন। ইয়া আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর রাখেন, আমাদেরকে হেদায়েতের উপর রাখেন। মাওলা, আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, মৃত্যুর সময় ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করিয়েন। মৃত্যুর সময় আমরা অসহায় থাকবো, নিরুপায় থাকবো। মাওলা, আপনি আমাদেরকে সাহায্য করিয়েন। ঈমানের দৌলত আপনি আমাদেরকে দান করিয়েন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম